الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Bicara sound dan. Lillahi mulkus samawati wal ard. يخلق ما يشاء ويهب لمن يشاء إناثا. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما. إنه عليم قدير. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. توحید کی امانت
सीनों में है हमारा मुमकिन नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला भी कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लो मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया। बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह। খুলছেন লক মোবাইলের অনলি মি দেওয়া যায় লক খুলছেন নি লাইভে শো লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগণ, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার মতো আজকেও তাহার পবিত্র ঘরের মেহমান হওয়ার জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এই জন্য দিল খুলে প্রাণ উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উজাড় করে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম সন্তানের প্রতি পিতামাতার কি অধিকার রয়েছে এই সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আজকেও আমরা এই বিষয়ের উপর আলোকপাত করব ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমি আপনাদেরকে বলেছিলাম সন্তানের যে অধিকারগুলো রয়েছে, এই অধিকারের মধ্যে সর্বপ্রথম এবং সর্বোৎকৃষ্ট সবচাইতে গুরুত্বপূর্ণ হক অথবা অধিকার হলো সন্তান এর একজন দিনদার মা নির্বাচন করা। অর্থাৎ আপনার যিনি স্ত্রী হবেন তিনি আপনার ভবিষ্যতের সন্তানের মা হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই সম্পর্কে হাদিসে বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ-দীন। নারীদেরকে তোমরা বিবাহ করো চারটি জিনিস দেখে। কয়টি জিনিস? চারটি জিনিস। চারটি জিনিস দেখে নারীদেরকে কি করা হয়? বিবাহ করা হয়। এর মধ্যে প্রথম হচ্ছে তোমরা যা দেখবা লিমা আলিহা,
সম্পদ, এই সম্পদ দেখে নারীদেরকে বিবাহ করা হয়। ওলি হাসাবিহা, বংশ দেখে। ওলি জামালিহা, সৌন্দর্য দেখে। ওলি দিনিহা, দিনদারি দেখে, ধর্ম দেখে, তার আমল আখলাক দেখে। রসুল তারপরে বলেন ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা সবচাইতে গুরুত্ব দিবে দিনের ব্যাপারে। তারিবাতিয়া দাগ, যদি দিন না থাকে তাহলে ধ্বংস, দিন না থাকলে তার কোনো মূল্য নাই, দিন না থাকলে তার দুনিয়াতেও মূল্য নাই, আখিরাতেও মূল্য নাই। এজন্য বিবাহ করার জন্য সর্বপ্রথম যেটা দেখতে হবে এটা হচ্ছে আমাদের দিন দেখতে হবে। মেয়েটি ধার্মিক কিনা, নামাজি কিনা, কোরআন পড়ে কিনা, পর্দায় থাকে কিনা নাকি। কিন্তু বর্তমানে আমরা এগুলি খুবই কম দেখি। বর্তমানে আমরা দেখি জামাইয়ের বাড়ি আছে কিনা, জামাইয়ের নামে চাকরি আছে কিনা, জামাইয়ের নামে ফ্ল্যাট আছে কিনা, জামাইয়ের নামে ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিনা, বিভিন্ন জিনিস আমরা দেখি, দেখে মেয়েদেরকে বিবাহ দেই। কিন্তু আল্লাহ রসুল বলেন না, তোমরা বিবাহ দেওয়ার ক্ষেত্রে অথবা বিবাহ করানোর ক্ষেত্রে তোমরা দেখবে যে মেয়ে দিনদারি আছে কিনা, মেয়ে ধার্মিক কিনা। যদি মেয়ে ধার্মিক হয় আর এই ধার্মিক মেয়ে থেকে ভবিষ্যতে তোমার যে সন্তান জন্ম নিবে সেটা ধার্মিক হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে, দুনিয়ার মধ্যে যত আসবাব আছে, সব চাইতে বড় নিয়ামত, বড় আসবাব এবং বড় সম্পদ হচ্ছে একজন পুরুষের জন্য নেককার একজন স্ত্রী। ও খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সব চাইতে শ্রেষ্ঠ সম্পদের নাম কি? নেককার একজন স্ত্রী। এর মানে হলো নেককার স্ত্রী যদি আপনার ঘরে থাকে, আপনার সন্তানের হয় বা আমার হয় বা আপনার সংসারে জন্ম নেয়, এই সন্তানের দ্বারা আপনার দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। আর যদি বদকার সন্তান হয়, এই সন্তানের দ্বারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আর এর জন্য আনুষঙ্গিক যারা আছে, বিয়া করানোর জন্য বা বিবাহের অভিভাবক হিসেবে যারা আছেন, তাদের উপরে একটা দায়িত্ব আছে না নাই? অবশ্যই আছে। আমি আমার সন্তানকে বিবাহ করাবো, আমি আমার মেয়েকে বিবাহ দিব। সন্তানের যেমন দায়িত্ব বিবাহ করানো, বিবাহ দেওয়া, আমি অভিভাবক হিসাবে, বাবা হিসাবে, মা হিসাবে, ভাই হিসাবে, গার্ডিয়ান হিসাবে আমার দায়িত্ব হচ্ছে এই বিবাহটা কিভাবে সুন্দর হয়, ইসলামিক মাইন্ডে হয়। আমরা যেহেতু মুসলমান, এটা আমার দায়িত্ব। দায়িত্ব কি দায়িত্ব না? কিন্তু বর্তমান সমাজে আমরা যা দেখি, আমাদের সমাজে যে বিবাহগুলি হচ্ছে বা হয়, একটাও কি ইসলামিক নিয়ম অনুযায়ী হয় না? প্রত্যেকটাই অনইসলামিক কার্যকলাপের মাধ্যমে হয়। প্রত্যেকটাই অনইসলামিক কার্যকলাপের মাধ্যমে হয়। যেই কাজগুলি ইসলাম ধর্মে নাই, যেই কাজগুলি মুসলমানদের ভিতরে থাকার কথা না, যে কাজগুলি মুসলমানরা করার কথা না, আজকে আমরা মুসলমান হয়ে হিন্দু আনি বিজাতীয় খ্রিস্টান ইহুদিদের কালচার নিয়ে বসে আছি। আমাদের মধ্যে শান্তি কিভাবে আসবে? বিবাহ হওয়ার পরে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে, বিবাহ হওয়ার পরে তালাকের ঘটনা শোনা যায়, বিবাহ হওয়ার পরে কিছুদিন পরে ডিভোর্সের ঘটনা আসে না নাই? এগুলি কেন হচ্ছে? এগুলি হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের শুরুটাই সমস্যা। আমরা বিবাহ নামক পবিত্র একটা শব্দকে অপবিত্র ভাবে শুরুতেই ব্যবহার করি। বিবাহ নামক সুন্দর একটি শব্দকে, যার মধ্যে দুইজন মানুষের সারা জীবনের একটা জুটি এর কথা ছিল, সুন্দরভাবে হওয়ার কথা ছিল, আমরা শুরুতে এটাকে মাটি করে দিই। এটা আমাদের, বিশেষ করে যারা গার্ডিয়ান আছে, আমাদের কার্যকলাপ এখানে বেশি। আমাদের দোষ এবং আমাদেরই অন্যায়টা এখানে বেশি হয়। আমরা যদি হার্ড থাকি, আমরা যদি ঠিক থাকি,
আমরা যদি আমাদের সন্তানদেরকে শাসন করি, তারা এমন করতে পারে না, তখন আমি এটা বলতে আমার বলারই দরকার হবে না যে এটা বাচ্চারা করে বা বাচ্চারা এগুলা করবেই। কেন করবে বাচ্চারা এগুলা? আপনার সামনে তো আপনি আপনার সন্তানকে আপনার সামনে আগুনে ঝাঁপ দিতে দিবেন না। আপনার সন্তান যদি ফাঁসিতে ঝুলে, আপনি তাকে যেভাবে হোক দরজে ভেঙে হলো নামাবেন। আপনার সন্তান সাঁতার জানে না, যদি পানিতে ঝাঁপ দেয় যে কোনো মূল্যে হোক, তাকে পানি থেকে আপনি উঠাইবেন জীবন বাঁচা নিয়া। আপনার সন্তান যদি হোন্ডা কিনতে চায়, অ্যাক্সিডেন্টের ভয়ে আপনি বলেন যে বাবা তুই যা চাবি তাই দিব, মোবাইল চাস মোবাইল দিব, টাকা পয়সা চাও টাকা পয়সা দিব, ব্যবসা করার জন্য সম্পদ চাও সম্পদ দিব, সব দিয়ে দিব, চাকরি চাও চাকরি দিব, কিন্তু হোন্ডা দিব না, কারণ হোন্ডা এটা মরণ রোগ। কত যুবককে দেখা যায় হোন্ডা অ্যাক্সিডেন্টে রাস্তাঘাটে মারা যায়, কিন্তু তোমাকে আমি হোন্ডা দিতে পারবো না, এজন্য তোমারই ভাই তোমারই চাচা তোমারই মামা হোন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে, এটা তো কয়েকদিন আগে, তোমাকে হোন্ডা কিনে দিব এই জন্য মরতে। আমরা এইটাকে ভয় পাই, দুনিয়ার মরণকে আমরা ভয় পাই, দুনিয়ার গজবকে অ্যাক্সিডেন্টকে আমরা ভয় পাই, কিন্তু অনন্ত অসীম কাল যে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই আগুনকে আমরা ভয় পাই না। আমরা সারা রাত 1টা 2টা 2:30 3টা পর্যন্ত বিভিন্ন অশ্লীলতায় বেহায়াপনায় মগ্ন থাকি, গানে মগ্ন থাকি, ডিজে পার্টিতে মগ্ন থাকি। আমার আনন্দ ফুর্তির কারণে অসংখ্য মানুষের ঘুম নষ্ট হয়, আমার আনন্দের কারণে অসংখ্য মানুষের আরামের বিশ্রাম নষ্ট হয়, আমার অল্প সময় সুখের কারণে বিনোদনের কারণে বাচ্চাদের ডিস্টার্ব হয়, বাচ্চাদের ঘুম নষ্ট হয়, বাচ্চারা ভয় পায়, অসুস্থ মানুষ ঘুমাইতে পারে না। একে তো নিজে অন্যায় করা অপরাধ করা এক জিনিস, আমি অপরাধ করলাম অন্যায় করলাম, এর জবাব আমি আল্লাহর কাছে দিব, কিন্তু আমি 100 জনের হক যে নষ্ট করলাম, 100 জনের হক আমি আল্লাহর দরবারে কিভাবে দেব? আমি যে 50 জনের ঘুম কেড়ে নিলাম, আমি যে শত শত মানুষের সুখকে কেড়ে নিলাম, কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আমাকে ধরেন তুই অভিভাবক হয়ে কি করেছিস, এর জবাব দেওয়ার রাস্তা তো আমার নাই। এজন্য বিবাহ করাইতে হলে প্রথমে রাসূলুল্লাহ যে পদ্ধতিতে বলেছেন, যেভাবে করে গিয়েছেন, আমরাও যদি এই পদ্ধতি ফলো করে এভাবে করি, অবশ্যই এর মধ্যে বরকত আসবে। রাসূল বলে গিয়েছেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারাতুস সালিহা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, পৃথিবীর পুরাটাই আসবাব, পুরাটাই ধন সম্পদ, এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধন সম্পদ যেটা মূল্যবান রত্ন, এইটার নাম হচ্ছে নারী, এইটার নাম হচ্ছে নেককার স্ত্রী। তুমি যদি নেককার স্ত্রীকে তোমার ঘরে নিয়ে আসতে পারো, তুমি জেনে রাখো তোমার ঘরের মধ্যে সবচাইতে দামি জিনিসটাই নিয়ে আসলে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, সন্তানের হকের মধ্যে সবচাইতে বড় হকের নাম হচ্ছে একজন ধার্মিক মা, একজন দিনদার মা। জ্ঞানীরা বলে, মনীষীরা বলে, একজন সন্তানের জন্য সর্বপ্রথম শিক্ষক হলো তার মা, শিক্ষিকা হলো তার মা। প্রত্যেকটা সন্তান তার মার কাছেই শিক্ষা অর্জন করে। গত সপ্তাহে আমি কুতুবউদ্দিন খাকি রহমতুল্লাহ আলাইহির ঘটনা বলেছিলাম। এই কুতুবউদ্দিন খাকি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যখন পড়তে গেলেন, মাদ্রাসায় পড়া শেষ করে যখন বাসায় ফিরলেন, তার মা বলতেছে, এখন যেহেতু ছেলের 6 বছর হয়ে গেল, পড়ার সময় হয়ে গেল, এখন তো আমার সন্তানটা আল্লাহর সাথে সম্পর্ক গড়াইতে হবে। আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদেরকে পালে, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ সুস্থতার মালিক, আল্লাহ অসুস্থতার মালিক।
জন্মের পর থেকে আমি সন্তানকে খাওয়াইলাম, সন্তান মনে করতে পারে আমি মাই তার খাবারের মালিক, আমি মাই তার রাজ্জাক, আমি মাই তার খাবার দেই। এই জন্য সন্তানের মাইন্ডসেটকে পরিবর্তন করার জন্য মা বলতেছে, ভাইরা আমার, মা ডাক দিয়ে বলতেছেন, সন্তান তোমার মা তোমাকে মাদ্রাসায় দিয়েছে, তোমার মা তোমাকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কোরআন শরীফ পড়াইতেছেন, হাদিস পড়ানোর জন্য মাদ্রাসায় দিয়েছে। এখন থেকে তুমি আল্লাহকে চিনবা, আল্লাহকে জানবা, আল্লাহর রাসূলকে চিনবা। এই জন্য সন্তান তুমি জেনে রাখো, তুমি মাদ্রাসা থেকে যেহেতু আসছো, এখন থেকে তোমার খাবারের ব্যবস্থা আমি করতে পারবো না। এখন থেকে তোমার খাবারের ব্যবস্থা তোমার মালিক আল্লাহ করবেন। সুবহানাল্লাহ। দেখেন একজন মা সন্তানকে কিভাবে শিক্ষা দেয়। একজন গর্ভধারিণী মা সন্তানকে বলতেছেন, সন্তান এখন থেকে আমি তোমার খাবার দিতে পারবো না, তোমাকে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ তিনি তোমার খাবারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সন্তান বলতেছে, মা আল্লাহ কিভাবে খাবার দিবেন? মা বলতেছেন, বাবা, প্রসিদ্ধ ঘটনা, মা বলতেছেন, বাবা আল্লাহ তো এমনি এমনি খাবার দিবে না, আমরা না তুমি চাইলে দিয়ে দিতাম, কিন্তু এখন থেকে তোমার আল্লাহ তোমাকে খাবার দিবে, আর আল্লাহর কাছ থেকে চায়া তোমাকে খাবার নিতে হবে। সন্তান বলতেছে, মা কিভাবে খাবার নিব, আল্লাহর কাছে কিভাবে চাইবো? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা বলতেছেন, বাবা জায়নামাজটা বিছায়া দাও, জায়নামাজের মধ্যে দাঁড়ায়া যাও, জায়নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে নামাজ পড়তে থাকো। 2 রাকাত নামাজ পড়বা, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাবার চাইবা, রিজিক চাইবা, দেখবা আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে তোমার খাবারের ব্যবস্থা করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিকই সন্তান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজ যখন পড়তেছেন আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা নামাজ শেষ হওয়ার আগেই খাবারটাকে একটা প্লেটের মধ্যে রেখে রুটি একটা প্লেটের মধ্যে রেখে আর একটা প্লেট দিয়ে ঢেকে দিয়া সন্তানের পাশেই জায়নামাজের নিচে দিয়া জায়নামাজ দিয়া ঢেকে দিয়া সন্তানের পাশেই খাবারটা রেখে দিয়েছে। সন্তান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ করে মা বলতেছেন, বাবা দোয়া করো। সন্তান দোয়া করেছেন। দোয়া করার পরে সন্তান তাকায় দেখি পিছনে খাবার রেডি। সুবহানাল্লাহ। সন্তান বলেন, মা খাবারটা কে দিছে? মা বলতেছেন, বাবা যে রবের নামাজ আদায় করেছো, যে রবের গোলামি করেছো, যে রবের রুকু সিজদা দিলা, এই রবেই তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সন্তান এইভাবে প্রতিদিন মাদ্রাসা থেকে আসে, খাবারের সময় হয় আর মা বলেন, বাবা নামাজ পড়ো আর রবের কাছে খাবার চাও, খাবার তোমার রবেই দিবে, আমার খাবার দেওয়ার কোনো অধিকার নাই, আমি খাবার দিতে পারবো না, কারণ খাবারের মালিক একজনই, তিনি হচ্ছেন আল্লাহ। ও আমার বাবা, যখনই তোমার খাবারের সময় হয়ে যায় নামাজ পড়বা। সন্তান 1 বছর 2 বছর এইভাবে সময় যাইতেছে। যখনই সন্তানের খিদা লাগে সন্তান নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আর মা দুঃখিনী খেয়াল রাখে যে সন্তান কখন নামাজ পড়ার খিদা লাগে, তখনই মা অগোচরে সন্তানের পিছনে যায় নামাজ দিদিকে খাবার রেখে যায়। একদিনের ঘটনা, মা চলে গেছেন এক জায়গায়, সন্তানের মাদ্রাসার ছুটি হয়ে গেছে। প্রসিদ্ধ ঘটনা, সন্তান মাদ্রাসা ছুটি হওয়ার পরে বাড়িতে চলে আসছে। সন্তানের কিন্তু আস্তে আস্তে করে এমন অভ্যাসে পরিণত হয়ে গেছে, তার এমন বিশ্বাস জন্ম নিয়েছে যে হ্যাঁ নামাজ পড়লে আল্লাহ খাবার দেয়। কিন্তু খাবার দেয় কি? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ দেয়, পিছনে তার মায় খাবার দিয়ে যায়। সন্তানের বিশ্বাস হয়ে গেছে যে আমার আল্লাহ নামাজ পড়লেই খাবার দেয়। মা বাসায় নাই, সন্তান মাদ্রাসা থেকে আইসা দেখে মা বাসায় নাই, কিন্তু সন্তানের কোনো টেনশন নাই, সন্তানের কোনো দুঃখ নাই। সন্তান ভাবতেছে কোনো সমস্যা নাই, আমার মা বাসায় নাই তো কি হয়েছে, আমি নামাজ পড়লেই তো আমার রব আমাকে খাবার দিবে। সুবহানাল্লাহ। কিভাবে সন্তান লালন পালন করতে হয় দেখে। সন্তান
নামাজের মুসাল্লা বিছায়া দিলেন, নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বলে 1 রাকাত 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে নামাজ শেষ করে সন্তান পিছনের দিকে তাকায়া দেখে একটা জায়নামাজ দেওয়া। সন্তান দোয়া করতেছেন। এমন সময় সন্তানের নাকের মধ্যে ঘ্রাণ। সন্তান মনে মনে ভাবতেছেন, হায় হায়, এতদিন যাবত আমি নামাজ পড়ি, এতদিন পর্যন্ত আমি নামাজে দাঁড়াই, কোনদিন তো খাবারের এত সুঘ্রাণ পাই না, কোনদিন খাবারের মধ্যে এত মজার ঘ্রাণ পাই না। আজকে মুনাজাতের মধ্যে খাবারের এত ঘ্রাণ পাইতেছি, আজকে মনে হয় আল্লাহ ভালো কোনো খাবার দিয়েছেন। সন্তান নামাজ শেষ করার পরে যাই নামাজটা উঠে দেখে এত সুন্দর খাবার ইতিপূর্বে কোনোদিন পায় নাই। সন্তান আগের মতোই নিয়ম অনুযায়ী এই খাবারটা সুন্দর করে খাইলেন আর বললেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে তো নিয়ামত দিয়েছেন, এত ভালো খাবার দিয়েছেন। কোনোদিন আমার মা থাকতে আল্লাহ এত ভালো খাবার কোনোদিন দেয় না। আজকে আমার মা নাই, এই জন্যই মনে হয় আল্লাহ তাআলা আমাকে সুন্দর সুস্বাদু খাবার আমার জন্য পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার ফেরেশতা, আমার বান্দা তার বিশ্বাস হয়ে গেছে যে রাজ্জাক হলাম আমি, রিজিকের মালিক হলাম আমি। আমার বান্দি তার মা শিক্ষা দিয়েছেন। এখন সন্তানটা যদি নামাজ শেষ করার পরে খাবার না পাই রে ফেরেশতা, সন্তানের আমার প্রতি যে বিশ্বাসটা ছিল, বিশ্বাসটা ভেঙে যাবে। সন্তান মনে মনে ধারণা করবে আমার মা মিথ্যা কথা বলেছে, খাবার মনে হয় আমার মা দিয়েই এভাবে আমার সাথে মজা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতা, জান্নাত থেকে খাবার নিয়ে যা, জান্নাত থেকে খাবার এনে আমার মাসুম বাচ্চার পিছনে খাবারটা রেখে দিই। সুবহানাল্লাহ। অনেক সময় পার হয়ে গেল, মায়ের হঠাৎ করে মনে হয়ে গেছে, হায় হায়, আমার সন্তান তো মাদ্রাসা থেকে চলে আসছে, খাবার দেওয়ার কথা, খাবার তো আমি দিতে পারলাম না। হয়তোবা সন্তান আজকে খাবার না পাওয়ার কারণে আমার প্রতি খারাপ ধারণা আসবে, আল্লাহর প্রতি খারাপ ধারণা আসবে। মা মনে মনে ভাবতেছে, সন্তান মনে হয় মনে মনে বলবে, আল্লাহ খাবার দেয় না, মাই খাবার দেয়, বা এতদিন পর্যন্ত আমার সঙ্গে ধোঁকাবাজি করছে বা প্রতারণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাইলেন না। মা তাড়াতাড়ি করে বাসায় ফিরলেন। বাসার গেটে আসার আগে কুতুবউদ্দিনের মা বাসার গেটে ঢোকার আগে তার নাকের মধ্যে জান্নাতি খাবারের ঘ্রাণ চলে আসতেছে। সুবহানাল্লাহ। সে বাসায় এসে দেখে সন্তান পরিতৃপ্ত হয়ে খেলাধুলা করতেছে। সন্তানকে বলতেছে, ও সন্তান, আমি এক জায়গায় বেড়াইতে গিয়েছিলাম। সন্তান তার মাকে বলে, মা তুমি কথা বন্ধ করো, আমার কথাটা আগে শোনো। আমি আজকে নামাজ পড়ার পরে আমার আল্লাহ এমন সুস্বাদু খাবার দিয়েছেন, এমন সুস্বাদু আমার জন্য রুটির ব্যবস্থা করেছেন, যা ইতিপূর্বে কোনোদিন আমি আল্লাহর কাছে পাই নাই। সুবহানাল্লাহ। তখন এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মা বলতেছে, আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার সন্তানের 100% ইয়াকিন হয়ে গেছে যে আমার সন্তানের খাবার তুমি দান করো। আমার কাম হয়ে গেছে, আমি কামিয়াব হয়ে গেছি। এখন থেকে আমার সন্তানের খাবারের টেনশন আমার করা লাগবে না। সুবহানাল্লাহ। জন্য সন্তান হওয়ার পরে আরেকটা আমাদের কথা বলেছিলাম, সন্তান হওয়ার পরে ডান কানে আযান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবি দাউদের মধ্যে কত সুন্দর করে বলেন, আন উবাইদুল্লাহ ইবনে আমরিন عن أبي رافع رضي الله تعالى عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن حين ولدته فاطمة رضي الله تعالى عنها بالصلاة। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন সন্তান জন্ম হলো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে যা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এজন্য এটা আমাদেরকে মনে রাখতে হবে, আমরাও যদি সন্তানের ডান কানে আযান দেই, বাম কানে ইকামত দেই, তাহলে এই সন্তানকে কোনোদিন শয়তানে ডিস্টার্ব করবে না, শয়তানে কোনোদিন সন্তানকে লাড়া দিবে না, গোতা দিবে না, কান্নাবে না হুদায় অযথাই। এই জন্য সন্তানকে শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য প্রধান এবং 1 নাম্বার অস্ত্র হলো সন্তানের ডান কানে আযান আর বাম কানে ইকামত দিতে হবে। আমরা জানি যখন আযান হয় তখন শয়তান পলায়ন করে, আযানের সময় শয়তান পালায়। এই জন্য সন্তানের ডান কানে আযান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়, কিয়ামত পর্যন্ত যেন সন্তানকে শয়তানে ডিস্টার্ব না করতে পারে। আর এই আযান হলো ওই আযান, জানাজার সময় আমরা জানি প্রত্যেকটা মানুষের আযান ছাড়া, ইকামত ছাড়া তাকে দাফন করা হয় কি হয় না? ফরজ নামাজের জন্য আযান হয়, ফরজ নামাজের জন্য আযান দেওয়া হয়, ফজরের জন্য আযান হয়, সালাতু খায়রুম মিনান নাম সহ জোহরের জন্য আযান দেওয়া হয়, আসরের আযান দেওয়া হয়, মাগরিবের আযান দেওয়া হয়। আর জানাজার নামাজ এইটাও ফরজ, কিন্তু ফরজে কিফায়া। এই নামাজের আযান কোথায়? বলো মুসলমানেরা শুনে রাখো, তোমরা যখন জন্মগ্রহণ করেছ তখনই প্রত্যেকটা মুসলমান নারী হোক অথবা পুরুষ হোক তার ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিয়ে দেওয়া হয়েছে। অতএব নামাজের জন্য প্রস্তুত হয়ে যাও, সামনে তোমার জানাজার নামাজের সময় বাকি, জানাজার নামাজের সময় প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য জানাজার নামাজ আমাদের সামনে অপেক্ষমান, যে কোনো মুহূর্তে বিদায় নিতে হতে পারে আমাদের, কি যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই তো গত 2 দিন আগে আমরা একটা জানাজা পড়েছি, মাত্র 22 মাস, মাত্র 34 মাস হয়েছে, 2 মাস কম 3 বছর হয়েছে, একটা শিশু সন্তান, কন্যা সন্তান মারা গেছে, তার জানাজা আমরা এখানে পড়েছি। এটাই প্রমাণ করে দেয়, সন্তান এটাই বলে গেছে, দাদা ও আমার বাবা, ও আমার বন্ধু, আমার পাড়া প্রতিবেশী, ও আমার আত্মীয় স্বজন, এলাকাবাসী শুনে রাখো, আমিও চলে গেলাম, এই রাস্তায় তোমরাও চলে যাবা, সুতরাং প্রস্তুতি গ্রহণ করো। কবর কিন্তু ভালো জায়গা না, কবর কিন্তু খারাপ জায়গা। এখানে যে ভালো আমল নিয়ে আসবি তার সঙ্গে কবর ভালো ব্যবহার করবে, কেউ যদি খারাপ আমল নিয়ে আসি তার সঙ্গে কবরটা খারাপ ব্যবহার করবে, হবে কি হবে না? দুনিয়ার এই ঘর, এই রং তামাশা, আনন্দ উল্লাস কয়দিনের, কত মানুষকে দেখলাম গানে টান দিল, টান দিয়ে সেখানেই শেষ, বাজনা বাজাইতেছি সেখানেই শেষ, গান গাইতেছি সেখানেই শেষ, মদ পান করতেছি সেখানেই শেষ, নাচতেছি সেখানেই শেষ, হয় কি হয় না? আবার এমনও আল্লাহর বান্দারা আছি, মসজিদে এসে নামাজ পড়তেছি, সেজদা দিছি, সেজদারত অবস্থায় আজরাইল মালাকুল মাউত তার জীবনটা কেড়ে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। 2টা মৃত্যু কিন্তু কোনোদিনও এক হবে না, একটা জান্নাতি আর একটা জাহান্নামী, আছে না নাই? এই জন্য প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হয়। আর এই সুসন্তান পাওয়ার জন্য রব্বুল আলামিনের দরবারে সব সময় দোয়া করতে হবে। নবীরা দোয়াগুলি শিক্ষা দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স অনেক হয়ে গেছে, প্রায় 86 অথবা 102 অথবা 98, বিভিন্ন riwayat আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্যে পরিণত হয়ে গেছে, সন্তান হয় না, সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আমার সাথে সবাই বলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। ও আল্লাহ, আমাকে নেককার সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। কিন্তু তার তো 100% বিশ্বাস ছিল আমি বৃদ্ধ হতে পারি, আমার রব তো সন্তান দিতেও পারেন, ঠিক না? বার্ধক্য বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 জন সন্তান দান করেছেন। রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে সন্তান দান করলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তান না দেয়, কোন কবিরাজ আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তান না দেয়, কোন ডাক্তার কোন মেডিসিন কেউই পারবো না, একমাত্র রব্বুল আলামিন যদি দেয় কেউ ফিরে রাখতে পারবো না। অনেক মানুষ এমন আছে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত সন্তানের জন্য দৌড়ায়, সন্তান পায় না। আবার অনেক মানুষ এমন আছে সন্তান নিতে চায় না, আল্লাহ তাআলা এক লগে দুইটা বা তিনটা দিয়ে দেয়, আসে না নাই? এজন্য সন্তান যদি হয়, সন্তান হওয়ার পরে রব্বুল আলামিন বলেন তার জন্য বেশি বেশি দোয়া করতে হবে, আলহামদুলিল্লাহ করতে হবে। সন্তান হওয়ার পরে, সন্তান তো হয়ে গেছে, সন্তান হওয়ার পরে শুকরিয়া কার আদায় করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। রব্বুল আলামিন বলেন, দেখো আমার নবী কি করেছেন, আমি সন্তান দিলাম না, অনেকদিন পরে সন্তান দান করলাম। সন্তান দান করার পরে নবী বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার রব, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে ইসমাঈল এবং ইসহাককে দান করেছেন। সুবহানাল্লাহ। সন্তান হওয়ার পরে আরেকটা করণীয় হচ্ছে তাহনিক করা। তাহনিক হচ্ছে সন্তান হওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ যখন এদের সন্তান হইতো দৌড়ায়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাইতেন, আর আল্লাহর রাসূল খেজুর চিবায়া তাদের মুখের মধ্যে একটু লাগায়া দিতেন। এটাও সুন্নাত। ওলামায়ে কেরাম বলেন, এখনো পর্যন্ত যদি কোনো সন্তান জন্ম হয়, বুজুর্গ মানুষ আল্লাহ ওয়ালা মানুষ যদি সন্তানকে তার কাছে নিয়ে যায়, বা প্রথম খাবারটা যদি সে চাবায়া দেয়, তার মুখের লালাটা যদি এই সন্তানের মুখের মধ্যে লাগে, তার বডির ভিতরে, স্ট্রাকচারের ভিতরে এটা কাজ করবে, প্রত্যেকটা রক্ত বিন্দু এবং মানুষের মধ্যে কাজ করবে। ভবিষ্যতে সন্তান আল্লাহ ওয়ালা হবে, কোনোদিন নাস্তিক হবে না। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে সন্তানকে দুধ পান করানো, এইটা সন্তানের হক। অনেক মা বোনেরা আছে নিজের ফিটনেসকে ঠিক রাখার জন্য, নিজের শরীরকে ঠিক রাখার জন্য, নিজের শরীরের ইমেজকে ঠিক রাখার জন্য সন্তানকে দুধ পান করায় না, সন্তানকে মানুষের কাছে দিয়ে দেয়, ফিটার খাওয়ায়, ডানু খাওয়ায়, ল্যাকটোজেন খাওয়ায়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে তোমার বুকের মধ্যে সন্তান জন্ম নেওয়ার 6 মাস আগে দুধ স্থাপন করে দিলাম। সন্তানের হক এটা। এই হক যদি তুমি সন্তানকে না খাওয়াও, দুনিয়ার সমস্ত ল্যাকটোজেন, সমস্ত ডানু একত্রিত করে খাওয়াইলেও তোমার বুকের যে দুধের মধ্যে মেডিসিন আমি দিলাম, এই মেডিসিনের বিকল্প কোনটাই হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? মায়ের দুধের বিকল্প কিচ্ছু নাই। আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন, বর্তমান বিজ্ঞানীরা স্বীকার করতে বাধ্য হয়েছেন, এবং প্রত্যেকটা ল্যাকটোজেন এবং প্রত্যেকটা এই কি বলে ডানো দুধ জাতীয় যত জিনিস আছে এদের গায়ে লেখা থাকে যে মায়ের দুধের বিকল্প কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ। সন্তানের আরেকটা হক হচ্ছে সন্তানের সুন্দর একটি নাম রাখা। কি রাখা? সন্তানের সুন্দর একটি নাম রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাব্বা আসমাইকুম মিনাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান তুসাম্মু বিআসমাইল আম্বিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সন্তানের নামগুলা আল্লাহর নামের সাথে মিলায়া রাখো এবং নবীদের নামের সঙ্গে তোমরা মিলায়া রাখো। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে ইসলামিক নামের চাইতে অন ইসলামিক নাম কম না বেশি? বেশি। বাচ্চার নাম সবুজ, বাচ্চার নাম আকাশ, বাচ্চার নাম বাতাস, বাচ্চার নাম বৃষ্টি, বাচ্চার নাম মেঘ, বাচ্চার নাম হাওয়া, এমন আসে না নাই? বলে বাচ্চার নাম বৃষ্টি কেন রাখলেন? বলে যখন বৃষ্টি হয় তখন হ্যাঁ হয়েছে, বৃষ্টির সময় আমার সন্তান হয়েছে এজন্য সন্তানের নাম বৃষ্টি। বিজয়ের মাসে হয়েছে এজন্য সন্তানের নাম বিজয়। একজনকে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? সন্তানের নাম আমি নাম রাখলাম আব্দুল্লাহ। বলে আপনার নাম কি? বলে হুজুর আমার নামটা তো খুবই সুন্দর, মা বাবা রাখছে মোহাম্মদ বিজয়, কিন্তু সবাই এটাকে বিজয় বিজয় বলা। উনি ভাবতেছে মোহাম্মদ লাগাইলে বুঝি নাম সুন্দর হয়ে যায়।
নামটা কিন্তু এইটা না, সবাই যেই নামটা ডাকে, সবার মুখে মুখে যেই নাম থাকে ওইটাই কিন্তু আসল নাম। আর আমরা কি করি, নাম রাখি বিজয়, আর আসল নাম হলো আব্দুল্লাহ। এটাকে প্যাকেটিং করে আলমারির মধ্যে রেখে দেই, এই নাম কিন্তু আমরা ডাকি না। কখন লাগে? জন্ম নিবন্ধনে, ভোটার আইডি কার্ডে, বিভিন্ন সময় আমরা এই নামটা ব্যবহার করি। কিন্তু যখন ডাকি তখন কিন্তু সেন্টু আর মিন্টুই ডাকি, তখন কিন্তু আব্দুল্লাহ আর আব্দুর রহমান আর আব্দুল করিম ডাকি না। এমন হয় কি হয় না? সন্তানের আরেকটি হক হচ্ছে হলক করা, মাথা মুন্ডানো, মাথা কামানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতিমা ইহলিকি রাসাহু ওয়া তাসাদদাকি বিযাতা শারিহি। ও ফাতেমা, আমার কন্যা, যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলতেছেন, ও আমার ফাতেমা, সন্তানের হাসানের সপ্তম দিনে তার চুলগুলা কেটে দাও, চুলগুলা নেড়া করে কামিয়ে দিয়ে এই চুল সমপরিমাণ ওজন দিয়া রূপা সদকা করে দাও। বিযাত শাহরিহি ফিদ্দা, তার চুল পরিমাণ রূপা সদকা করে দাও। কিন্তু আমাদের সমাজে এটা খুব কমই প্রচলিত আছে। সন্তানের আরেকটি হক হচ্ছে এইটা, সন্তানের আরেকটি হক হচ্ছে আকিকা দিতে হবে। সপ্তম দিনে সন্তানের জন্য আকিকা হবে। ছেলে হলে 2টা ছাগল হবে, মেয়ে ছাগল হবে, মেয়ে হলে 1টা ছাগল আকিকা দিতে হবে। আর আরেকটি নাম্বার হক হচ্ছে সন্তানকে কি করতে হবে? মুসলমানি করাইতে হবে, খতনা করতে হবে। আমাদের প্রচলিত ভাষা হচ্ছে মুসলমানি করানো। সন্তানকে খতনা করাইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ফিতরাতু খামসিন আও খামসুম মিনাল ফিতরাতিল খিতান ওয়াল ইস্তিহদাদ ওয়া তাকলিমুল আসফার ওয়া নাতফুল ইবির ওয়া কাসসুশ শারি। প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করার পরে সবার উপরে 4টা হক আছে। প্রত্যেকটা মানুষের উপরে 1 নাম্বার হচ্ছে তাকে মুসলমানি করাইতে হবে। 2 নাম্বার হচ্ছে তার নাভির নিচের পশমগুলা কাটতে হবে, এটা মানে বড়দের জন্য। 3 নাম্বার হচ্ছে তার বগলের পশমগুলা কাটতে হবে। 4 নাম্বার হচ্ছে হাতের নখ, পায়ের নখগুলা কাটতে হবে। প্রত্যেকটা মুসলমানের জন্য এটা হচ্ছে হক, এটা অধিকার, এটা কাটতে হবে, না হয় শরীর পাক হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রত্যেকটা মানুষকে বলে দিয়েছেন, যখনই তোমাদের সন্তান হয় প্রত্যেকটা সন্তানকে কিভাবে লালন পালন করে বড় করবে। আর একটা হক হচ্ছে সন্তানের যখন 7 বছর বয়স হয়ে যায় তখন সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে থাকে। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা সন্তানের মা বাবার উপর হক আছে। মা বাবা যেমন সন্তানের কাছ থেকে অধিকার চায়, বলে যে আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমি যেভাবে বলি সেইভাবে চলে না, ওই মা বাবাকে আগে এইটা জানতে হবে যে আমার সন্তানেরও তো আমার উপর কিছু হক ছিল, অধিকার ছিল, আমি এইগুলো আদায় করছি। যদি করে থাকি অবশ্যই আশা করা যায় সন্তান আপনার আমার কথাগুলো শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অইসলামিক সমস্ত কার্যকলাপ থেকে ফিরে এসে ইসলামিক কার্যকলাপের মাধ্যমে মুসলমানি, জন্ম, বিবাহ শাদী সবকিছু দিয়ে করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত পড়েন।